ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একবার কোনো এক ব্যক্তি গভীর জঙ্গলে ভ্রমণ করছিল। হঠাৎ সে এক মেঘখণ্ড দেখতে পেল এবং তা থেকে একটি গায়েবী আওয়াজ আসছিল যে অমুকের বাগানে পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ বাগিচার উপর আসলো। প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হয়ে গেল। পানির স্রোত একটি নালা দিয়ে প্লাবিত হচ্ছিল। ওই লোকটি পানির স্রোতের পিছু নিল। কিছু দূর গিয়ে দেখল কোনো একজন লোক সে পানিগুলো কোদাল দ্বারা কোনো আইলের মাধ্যমে তা আটকে রাখছে এবং সেই পানিগুলো দ্বারা তার বাগানকে ভিজাচ্ছে। তখন ওই লোকটি ওই বাগানিকে জিজ্ঞেস করল, ভাই তোমার নাম কি? তখন বাগানের মালিক উত্তর দিল, ওই মেঘ থেকে যা শুনেছেন তাই আমার নাম। অতঃপর বাগিচাওয়ালা লোকটিকে জিজ্ঞেস করল, ভাই আপনি আমার নাম জিজ্ঞেস করলেন কেন? লোকটি বলল, এই পানি তুমি যে মেঘ থেকে পেয়েছ সেই মেঘ থেকে আমি তোমার নাম শুনেছি। সেই মেঘটি তার নাম নিয়ে বলছিল, অমুকের বাগানে পানি দাও। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি আমল করেন? আপনি কি করে এত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলেন? তখন সেই বাগিচাওয়ালা বলল, এটা তো বলার কথা না, কারণ আল্লাহর ওয়াস্তে কাজগুলো বলা ভালো না। শুধু আপনার অনুরোধ রক্ষার্থে আপনাকে কথাগুলো বলছি। এই বাগান থেকে যে ফসল উৎপন্ন হয় তা আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখি এবং আরেকটি ভাগ তা বাগান উন্নত করার ক্ষেত্রে ব্যয় করি। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, আল্লাহ তাআলা তার কার্যাবলী গায়বীভাবে পূর্ণ করে।